বৈকুণ্ঠপুর বড়ভাপড়ি বাবা লোকনাথ মন্দির সমিতির পক্ষ থেকে। আমাদের মধ্যে উপস্থিত আছে হচ্ছে আমাদের মন্দিরের সভাপতি শিবকুমার আগরওয়াল, মেম্বার প্রসেনজিৎ চক্রবর্তী, নামটা কি? হ্যাঁ, আমাদের সঞ্জয় পাল উপস্থিত আছে, অরিপন দাস, আমার নাম বিশ্বব্রত সেননাথ। এই মন্দিরটি স্থাপিত হয়েছিল 1997 সালে উল্টো রথের দিন। আর আমরা এখানে মিলিত হয়েছি বাবার 135তম তিরোধান দিবস আমরা উদযাপন করতে চলে যাচ্ছি হচ্ছে আগামীকাল 31শে মে থেকে 2রা জুলাই পর্যন্ত, 3রা জুলাই পর্যন্ত, জুন পর্যন্ত আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠানের আমরা কর্মসূচি নিয়েছি। কালকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমাদের এই উৎসবের সূচনা হবে। আর ডিটেলসে আমাদের বলবে আমাদের সভাপতি শিবকুমার আগরওয়াল। নমস্কার। কিছু বলার আগে আমি আমার মিডিয়া ফ্রেন্ডসকে অভিনন্দন জানাচ্ছি। আর যেই মিডিয়া মেম্বার থ্রু থেকে যারা শ্রদ্ধালুরা এই কথাগুলো শুনতে পাচ্ছে ওনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। সঙ্গে এখানে প্রেজেন্ট আমার সব বন্ধুদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। এই মন্দিরটা যেরকম আমার বন্ধু বললো আমার, এটা আমরা 135th বাবার তিরোধান প্রোগ্রামটা আমরা হোস্ট করছি। আর এটা নিয়ে খালি আমরা বাবার প্রোগ্রামটাই হোস্ট করছি না, এই মন্দিরটা আমাদের 1997 থেকে এস্টাবলিশ আছে। আর তখন থেকে কন্টিনিউ আমরা এটাকে চালানোর চেষ্টা করে যাচ্ছি। আর এই দিনে দিনে আমরা চেষ্টা করছি যে এটা জনসাধারণ ভক্তগুলা বাবার মন্দিরের দিকে আসুক। ওনারা আসার পরে খালি বাবার দর্শনটা তো পাবে, সেটা লাভ তো আছেই, তার সঙ্গে ওনারা আরো কিছু কিছু লাভ পাক, সেটা আমাদের একটা চিন্তা ধারণা আছে। সেটা নিয়ে আমরা কিছু কিছু প্রোগ্রাম এটার মধ্যে অ্যাড অন করেছি। যেরকম আপনি দেখবেন 1 জুনে আমরা একটা হেলথ চেকআপ ক্যাম্প রেখেছি, যেটা ফ্রি অফ কস্ট হবে। 1 জুনে একটা হোমিওপ্যাথিক ডক্টর টিম আমাদের ওখানে উপস্থিত থাকবে, যারা অসুস্থ ফিল করবেন ওনাদের ট্রিটমেন্ট ওখানে করানো যাবে। আর তারপরে ওখানে বাবার কি জীবন ছিলেন, কিরকম উনি নিজের জীবনটা যাপন করলেন, কোথায় থাকলেন, কি করলেন, সেটা একটা ব্যক্তিত্ব খুব লম্বা একটা আমরা ওখানে একটা প্রোগ্রাম রেখেছি, যেটা নাকি আমরা গানের মাধ্যমে জনসাধারণের কাছে, ভক্তদের কাছে পৌঁছে দেওয়ার আমাদের একটা উদ্দেশ্য আছে। তারপরে 1 তারিখে আমাদের এটা 1 তারিখে প্রোগ্রাম রয়ে এলো। 2 তারিখে আমরা হেলথ চেক তো থাকছে, তার সঙ্গে সঙ্গে আমরা আই চেকআপ ক্যাম্পও একটা অ্যাড অন করতেছি। আর এটা আমাদের আই চেকআপ ক্যাম্প লায়ন্স নেত্রালয়ের মাধ্যমে আমরা এটা করানোর চেষ্টায় আছি। আর 3 তারিখে যেটা নাকি আমাদের মেইন ডে, যেটা নাকি বাবার তিরোধান দিবস, সেই দিনে আমরা সকাল 8টা থেকে পুষ্পাঞ্জলি শুরু হবে, কাছাকাছি 12টা নাগাদ আমরা প্রসাদ বিতরণ করার একটা আমাদের চিন্তা ধারণা আছে। জনসাধারণ যারা ভক্তরা আসবে সেনাদের কোনো অসুবিধা না হয়, ওরা সুস্থভাবে বাবার দর্শন করতে পারে, সুস্থভাবে প্রসাদ গ্রহণ করতে পারে, বাকি যা ফ্যাসিলিটিগুলো ওখানে আমরা করে রেখেছি সেটা ওনাদের অসুবিধা না হয়, সেটার জন্য আমাদের যা উচিত স্টেপ নেওয়ার ছিল আমরা নেওয়ার চেষ্টা করেছি। সেদিন আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের একটা অর্গানাইজ করা হয়েছে, সেটা তারাই লায়ন্স ব্লাড ব্যাংকের থ্রুতে হচ্ছে। আর জলের সুবিধা, ওয়াশরুমের সুবিধা, একটা অ্যাম্বুলেন্স রাখার আমরা ওখানে প্রয়োজন রেখেছি। বাই দ্য ওয়ে যদি ওখানে কোনো অঘাত কিছু এরকম যদি ইনসিডেন্ট হয়, সের জন্য আমরা একটা প্রিকশন নিয়ে রেখেছি। প্রশাসনে আমাদের উপরে খুব হেল্প আছে, প্রশাসন আমাদের প্রচন্ডভাবে নিজের লেভেলে হেল্প করছে। আমরা সব ডিপার্টমেন্টগুলোর থেকে এনওসি নিয়েছি, ওনাদের কাছে জানানো আছে, এগুলো নিয়েই আমরা এই জিনিসটাকে আগাচ্ছি। ধন্যবাদ। আমাদের আরেকটা সারা বছরের মধ্যে একটা সানডেতে, তারপরে এটা তো আপনারা জানলেন 3 জুনে, 2 জুনে, 1 জুনে যেটা আমাদের প্রোগ্রাম। তাছাড়া এভরি সানডে
আমরা সকাল 10টা থেকে 12টা 1টা অবধি আমাদের এভরিডে মন্দিরে হোমিওপ্যাথিক ডক্টর নিঃশুল্ক ব্যবস্থা করা আছে। উনি ওখানে যারা যেতে চায় মন্দিরে গিয়ে বাবার কাছে দর্শন করতে পারে, ওখানে নিজের চিকিৎসা করাতে পারে, সেটার জন্য কোনো ওনাদের চার্জ লাগবে না। এখন অবধি আমাদের কাছে এটাই আমরা করে রেখেছি। আশা করছি ভক্তগুলোকে কোনো অসুবিধা না হয়, সেটার জন্য আমরা সব উচিত ব্যবস্থা করে রেখেছি। আমাদের দাদা 31 তারিখ থেকে আগামীকাল একটা র্যালির মাধ্যমে আমাদের আশিগড় মোড় থেকে নিয়ে মন্দির প্রাঙ্গণ পর্যন্ত একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমাদের উৎসবের সূচনা হচ্ছে। মন্দির ডেইলি আমাদের মোটামুটি 8টায় আমাদের মানে পুজো শুরু হয়ে যাবে, যেটা মেন পুজো। 8টায় আমাদের পুজো শুরু হবে, 9টায় পুষ্পাঞ্জলির মাধ্যমে ভক্তদের পুষ্পাঞ্জলি দিতে পারবে সকাল 9টা থেকে। হ্যাঁ, আমাদের 12টা থেকে ভক্তদের জন্য আমরা বাবার ভোগ ব্যবস্থা করেছি, যাতে সবাই পায় তার ব্যবস্থা আমরা নিশ্চিত করতে পেরেছি। মেলা হচ্ছে, মেলা কমিটি আলাদাই আছে, কিন্তু মেলা কমিটি আছে, ওরা ওদের মতন প্রশাসনের থেকে যা অর্ডার নেওয়া সব নিয়েছে ওরা। আমাদের মন্দিরে সিসি ক্যামেরার ব্যবস্থা আছে, সারা বছরই আমাদের লাগানোই আছে। মন্দির এরিয়ার মধ্যে আমাদের সিসি ক্যামেরা আছে। শিলিগুড়িতে নিউ বৈশাখী মেলা 2025 শুরু হয়েছে 7ই মে থেকে। জায়গা ইন্দিরা গান্ধী ময়দান, নিয়ার চেকপোস্ট, শিলিগুড়ি। সময় বিকেল 3টে থেকে রাত 9:30 পর্যন্ত। থাকছে নাগরদোলা, কলম্বাস নৌকো, ব্রেক ড্যান্স, টোরা, ড্রাগন ট্রেন, মিকি মাউস, বল বাউন্সিং, চিলড্রেন পার্ক, ডাবল ডেস্ক ফ্রেন্স হুইল এবং সমগ্র বাংলায় প্রথমবার ফিশ টানেল। সঙ্গে থাকছে রাশিয়ান জলপরি, এছাড়াও থাকছে ভেটাগুড়ির জিলিপি, নানান স্বাদের আচার, থাকছে রাজস্থানী স্টল, রকমারি ঘর সাজানোর উপকরণ, সাহারানপুরের আসবাবপত্র, মনোহারি থেকে খেলনার স্টল, সবই থাকছে বৈশাখী মেলায়। সবাইকে সাদর আমন্ত্রণ। डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर करोना मटेरियल फाइनल। सर याद करोगे जिंदगी में अटैचमेंट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111.